মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটা খেতে ভীষণ মজাদার, সবারই পছন্দ, ছোট বড় সবার। দেখেন আমার ফুলকো পিঠাগুলো কত সফট এবং মজা হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 1 কাপ হচ্ছে চালের গুঁড়ি নিব, আর হাফ কাপের মতো নিব হচ্ছে ময়দা, পরিমাণ মতো লবণ দিব, আর হচ্ছে দিব খেজুর গুড়ের লালি। এই লালিটা দিলে খুব ভালো লাগে। তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নেব। এগুলো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিব, এবং পানিটা যেন একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মিক্স করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন, লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তারপর দেখেন এভাবে হচ্ছে অনেকক্ষণ এটাকে হচ্ছে মিক্স করতে হবে, 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো মিক্স করার পর এর ব্যাটারটা দেখেন ঠিক এরকম হবে, যে খুব আস্তে আস্তে পড়বে এবং পড়ার পর একটা হচ্ছে হবে, দেখেন কেমন একটা শেপ বানাচ্ছি, ঠিক এরকম ব্যাটারটা হতে হবে। এটাকে খুব, আর এই পিঠাটা এতটাই মজার হয় যদি খেজুর লালি দিয়ে বানানো হয়। তারপর হচ্ছে একটু বেশি করে একটা বড় প্যান নিলাম, তার মধ্যে হচ্ছে একটু ব্যাটার ছেড়ে দিলাম। দেখেন প্রথম পিঠাটা আমার কীরকম হয়ে গেছে, একদম ফুলে উঠেছে। আপনারা চাইলে এরকম একটা চিমটি একটা পাত্রের মধ্যেও দিতে পারেন, তবে ওটা অনেক ছোট হয়ে যায় তাই আমি বানাই নাই। ওইভাবে দিলেও খুব ভালো হয়। দেখেন আরও 2টা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই হচ্ছে দেখবেন ফুলে উঠেছে। ছোট ছোট করে বানালে বাচ্চারা খুব পছন্দ করে এবং খুব সফট হয় এবং ফুলকো ফুলকো হয়। একসাথে আপনারা 6 থেকে 7টাও বানাতে পারেন। আজকে আপনাদের দেখাবো একসাথে 8টা পিঠা বানানো। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই খুব ফুলে উঠবে এবং খুব মজাদার, ছোট বড় সবারই খুব পছন্দের। বাসায় একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা বারবার আবদার করবে যে এটা বানিয়ে দেওয়ার জন্য। যাকেই খাওয়াবেন সেই হচ্ছে প্রশংসা করবে। এই পিঠাগুলো বানানো খুবই সহজ। দেখেন একসাথে এখন আপনাদের 8টা বানিয়ে দেখাবো কতটা সহজভাবে এটাকে বানানো যায়। একসাথে 8টা যদি দিয়ে দেন জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে 8টা পিঠা হতে। দেখেন আমার কিন্তু সবগুলো পিঠা হয়ে গেল। আপনারা বাসায় বানাবেন আর সবার প্রশংসা কুড়াবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, অনুরোধ রইল। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠায় ফুলেছে এবং খুব সফট হয়েছে মাশাআল্লাহ। দেখেন এক একটা পিঠা ভীষণ, দেখেন কত ফুলকো হয়েছে ভিতরটা।